আমি এক বউ নিয়ে পড়েছি, না দেখলে বিশ্বাস করবে না, সে পুরো বিচ্ছিরি জিনিস। সে নারী এমন নারী, খেতে চাই যদি আমি দুহাত ধরে গরম খাবার এনে দিত গালে ঢেলে। সে মেয়ে এমন মেয়ে, ধরলে ঠ্যাং দিত ভেঙে। সে মেয়ে এমন মেয়ে, ধরলে ঠ্যাং দিত ভেঙে। কে বলে ঝগড়া ঝাঁটি মারামারি করতে থাকে। সে নারী এমন নারী, সে নারী এমন নারী, সে নারী এমন নারী। তোমরা ভাবছো যে আমি সেজে গুজে ঠাকুর দেখতে পেরেছি, না গো। আজকে গ্রামতে সিদ্ধান্ত করা হয়েছে আমার বিসর্জন করে দেওয়া হবে। পাড়ার মানুষ আমার জ্বালা সহ্য করতে পারছে না, সবাই মিলে বিচার করে সিদ্ধান্ত করলো বস্তায় ঢুকিয়ে পুকুরে ফেলে মেরে কর দেবে। পাড়ার মানুষের কাছে অন্যায় করেছি, শাস্তি হবে মাথা পেতে নিজ। দুঃখ পাইনি, নিজের স্ত্রী 6 বছর বিয়ে করেছি, বিচারের সামনে দাঁড়িয়ে বলতে যে বলে ওর যদি মরণ হয় আমার হাড় কোটা ঠান্ডা হয়। এই না শেষ খা, খাই নে খাই নে। কি দেখতেছিস নাটক করে, খা। এতে আর আছে এই যেগুলো পড়ে গেছে ওগুলো টুকি খেয়ে নে। এই তুই বাঁশ পাই না মারতেই একা মারে মার হলো ওখানে। হ্যাঁ ইচ্ছা মতো। তা শেষ খা, দুপুর বেলা রান্না হবে না? ও মা গো মা, কি কাপু মারা গল্প শোনো। দুপুর বেলা রান্না হবে না? তা তুই তো 11টার আগে বিসর্জন হয়ে যাবি, দুপুরে রান্নার খাবো না, তোর কি হবে রে? আমি মরে যাব, আমার টাইম মনে নেই। তোর তো ভালো, তোর মোটে এই কি দেখতেছি? কি দেখতেছি রে তুই? এসব কি পরে এইছি? মা গো সেই বলি তুই তো মরে যাবি, মরে গেলে কি আমার এই বেশাদ দেখতে পাবি? তাই তুই বেঁচে থাকতে থাকতে দেখে যা আমার কিরকম লাগে। মা গো মা, তোর কাছে উঠে যেতে পারিনি, এখান থেকে গড় করতে মেনে নিস মা। আচ্ছা দাদা, তোমরা তো এখানে বেটা ছেলেরা এসো, তোমাদের কপাল এরাম হবে কেন যে মরবার আগে দেখে যাবে তুমি মরলে তোমার যন্ত্র কিভাবে ঘুরবে। শুধু তোর জন্য গোটা পাড়ায় মান সমান আমার সব চলে গেল। মা গো মা, কি বলবো মা, এর সঙ্গে সংসার করা আর দুলবকাশে গলায় দড়ি দেওয়া সমান। কেন মরার ইচ্ছা নেই বলে গাছ খুঁজে পাইনি। তবে একটা কথা তোর বলে যাচ্ছি, কোন রকম আমি যদি কায়দা করে বেঁচে ফিরেছি তুই মরবি। আদলা ইট তোর মুখে চেপে ধরবো, তারপরে কাঁচা পায়খানায় তোর মুখ ঘষবো। এই কোথায় কি ঘষাঘষি করতেছিস? ঘষাঘষি বন্ধ কর, আগে বস্তায় ঢোক। তুমি বস্তা নিয়ে চলে এসো। এই তোমার ছেলে বস্তায় ঢোকানোর আগে আমি একবার শেষবারের মতো গড় করে নিতে চাই। কাকা করো। তোর একা লাতি ঘাড়ে লাগিয়ে দেবো। বলছিলাম কাকা, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। একটা কেন, 100টা বলো। বলবো? বলবে তো। জানো তো কাকা, তোমার এই ছেলেকে বিয়ে করে না আমি সুখী নই। আমি জানি তো, যার দুঃখের রাশি জন্ম সে মানুষকে সুখ দেবে কি করে। হ্যাঁ গো কাকা, হ্যাঁ গো কাকা, সত্যি কথা বলতে আমার কোনো দোষ নেই। তোমার ছেলে না গো পারে না। এই আমি কি পারি না রে? এই জমের আরুচি, তুই চিটিং বাজা ছাড়া আর কোন কাজটা পারিস বলার বল। আইরিকা, তোমার কি বলবো, ওই কথা শুনে আমার গা গোটা ঠান্ডা হয়ে গেছে। সত্যি বৌমা, তুমি এমন করে বললে আমি মনে করলাম কি নাকি। অত বুঝে কাজ নেই, তুমি বস্তার ভিতর ঢোকাও দেখি। ঠিক আছে, আগে ঢোকাও। কাকা, মানুষ যখন মরে যায় তার শেষ ইচ্ছা পূরণ করতে হয়। কি ইচ্ছা? আমার 2 মিনিট সময় দাও, ওপরওয়ালার সঙ্গে দরকারি কথাবার্তা আছে। না কাকা। বৌমা, তোমার অচিন্তা করতে হবে না, আমি আছি তো। চলে যাও। ওখানে কি নাকরদোলা বসেছে? এই কেন? বৌমা বলে গিয়ে সাঁতার কাটতে তো হারামির বাচ্চা। এই আমি কোথায় গেলুম, তোর দেখা দরকার নেই। তোমার যদি না বিশ্বাস হয় আমি বস্তার ভিতরে ঢুকে যাচ্ছি। আচ্ছা। বস্তার মুখটা শক্ত করে বাঁধবে, হ্যাঁ, বেঁধে ওই বাউলা তোলা ফেল দিয়ে আইবে, 2 মিনিট পরে এনে পুকুরে ফেলে দেবে। ঠিক আছে, তুই আগে ঢোক। গ্রামের মানুষের কাছে অন্যায় করেছি, শাস্তি হয়েছে, দুঃখ পাইনি কাকা। নিজের স্ত্রীও বিবাদী। কোন কলমে লিখছবি ভাগ্যটা বলো আমার, আমার শোক লেখার কালি
ছিল না বুঝি তোমার। আমি বললে তো বাবা কোন কলমে ছবি ভাগ্যটা বলো আমার, আবার শুক্লা কারকালি ছিল না বুঝি তোমার। তু চোখেতে কোথা থেকে আসে এত জল, এক জনমের এত দুঃখ কেমনে সই বল কাকা, এক জীবনের এত কষ্ট সইব কেমনে বল কাকা, এক জনমের এত লেট হয়ে যাচ্ছে। মাইরিকা তুমি বিশ্বাস করো মরতে খুব কষ্ট হচ্ছে। তোকে ফেলে দিতে পারলে তবে আমি শান্তি পাবো। শালা 6 বছরের মধ্যে কোনো ছেলে মেয়ে হয়নি গো। এ ঢোকে কই রে? ফুলের মতো জীবন নষ্ট করে দেবে। বুঝতে পারছিস? হ্যাঁ মানবিনি, মানুষ বলবে তাড়াতাড়ি। কিরে আলো লেগেছে, একটু চিনি দেবো? দে রে, ভালো লাগতো রে। যাই হোক, মরে যাবো 2 ফোঁটা চোখের জল আর জোগাড় হলুনি। গাওয়া কানে শিখ নিনে বস্তার গায়ে লাগিয়ে দিল। তাই অফ টাইমে স্বর্গে গিয়ে আর কি খুঁজবো, এই শিখ নিকে রাত কাটিয়ে দেবো। বৌমা নন্তা মতো লাগলো। হ্যাঁ। ওটা কি দিলে গো? ওটা ননি তো। ভালো জিনিস দিয়েছো। হ্যাঁ। কি বলি শোনো, বলো। আমি শুধু মুখটা ধরবো হ্যাঁ। আর তুমি বাঁধবে। তুমি শুধু একটা ধরো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। চলো। কাকা আর একবার বসাবসি করো না। কোনো বসাবসি যাবে না। অনেক বসাবসি করেছি। যেভাবে এটা দিয়েছি ও জীবনে বেরোতে পারবে না। মারিকা এর ভিতরে কি বিচ্ছিরি গরম লাগতেছে। দেখেছো কাকা, জমদু তো নিচ্ছে না, ব্যাগে লাথি মেরে ফিরা দিচ্ছে। মাংস টক হয়ে গেছে। তোর মাংস যতই টাক হয়ে যাক, আমরা ওই শুনছি না, জোর করে ঠেলে পাঠ দেবো। ধরবে ভালো করে ধরো কাকা। ও যেভাবে এটা দিয়েছে ও 14 পুরুষেরও বেরোতে পারবে রে। বৌমা বলো। ওর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ। তাহলে ওর আলোচনা কার সাথে? কেন, ওর আলোচনা তো ভগবানের সাথে। আর আমার আলোচনা কেন কাকা আমার সাথে? রতনে রতন চিনে মেয়েরা চিনে টাকা, আর ওই জন্য মেয়েদের ভাগ্যে জুটে বুড়ো বুড়ো কাকা। দাদা বিয়ে করবো বলে যৌবন শুকিয়ে দড়ি হয়ে গেল, তবু বিয়ে হচ্ছে না। তাই ওই ব্যাগে করে ধুতি পাঞ্জাবি মালা নিয়ে ঘুরতেছি, বিয়ে করে তবে আমি ঘরে যাব। আর আজকে যদি আমার বিয়ে না হয়, এই ধুতি হয় আমি কোমরে পরবো, নয় গলায় দিয়ে ঝুলবো। কে আছি রে, খুলে দে না রে, বড় বিপদে পড়ে গেছি রে। কি ব্যাপার বলো দিনি, ভর বেলা গোটা রাস্তা ফাঁকা, আওয়াজটা কোন দিক থেকে আসতেছে? ও মা কালী, আমি যদি বেঁচে যাই রে মা, তো ডেলারি খাজি বলি দেবো। ও মা মনসা, তো 4টে হাতে 4টে সোনার আংটি করে দেবো রে। বাবা, এই তো বস্তায় বাঁধা হয়ে আছে, ভূত টুত নাকি বলো দিদি? ভয় আমার গোটা গা কাঁপে এসে গেছে। না না, ভয় পেলে চলবে না, কাছে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। এ ভাই, মানুষ মানুষের উপকার করে ভুলে গেছে রে, বস্তাটা খুলে দে না রে। বস্তার ভিতর কি করতেছি রে? মারিদা, ঘরে 4টে বউ, ঠিক মতো ঘরে থাকতে পারিনি। ফের পাড়ার ছেলেরা ধরেছে আমার বিয়ে করতে হবে, আর না করলে এই বস্তা ঢুকি যে পুকুরে বেলে মেরে দেবে রে। দাদা চিন্তা করতে পারো, 4টে বিয়ে করেছে, ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না। পাড়ার ছেলেরা তার জোর করে বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে, আবার বিয়ে দেবে। আমি কি ভগবানের কাছে একদম তিতো হয়ে গেছি? যার হচ্ছে গড়গড় করে 3-4টে একসঙ্গে, যার হচ্ছে না মোটে হচ্ছে না। যা হয় হবে, ওই বস্তায় আমি ঢুকবো, ওই বস্তায় আমি ঢুকে দেখবো মোটে হচ্ছে না। যদি একটা হয়, দাদা যাচ্ছি, দাদা খুলে দে না রে মারিদা, তাড়াতাড়ি খোল। ও বাবা, এই এই কি চাই? জন্মের মানা পেলে। ওই দেখ তুই পা যাচ্ছিস না? পাই কিরে, আমি তো সব ধরবো। হ্যাঁ? মারিদা,
তুই আমার বিরাট উপকার করেছিস। হ্যাঁ। ওরা বস্তা রেখে দে মনে কোথাও মথত কিনতে গেছে। এই গ্যাপে আমি চলে যাচ্ছি, পরে দেখা হলো তোর মিষ্টি খাই দেবো। আমি এখন আসি। মাইরিদা তোর হাতে পায়ে ধরে বলতে তুই এই বস্তার ভিতরে আমার ঢুকি দা, আমি বিয়ে করবো। মাইরিদা মাইরিদা আমি বিরাট ঝাড়খা খাচ্ছি। মাইরিদা তোর হাতে পায়ে ধরে বলতে তুই একবার হ্যাঁ বল। মারি ভাই আমি তোর কাছে হাত জোড়ে করতে, ওই বস্তায় ঢুকিনি, শালা মরে যাবি, বাড়ি চলে যা। মারিদা আমার হাতে ধরে বলতে এই বস্তার ভিতরে আমার ঢুকি দা, আমি বিয়ে আমার করবো। মারিদা কথাটা শোন, আর তোর মতো ঝাড়কাচ্ছে তুই একবার হ্যাঁ বল দাদা। মারিদা আমার কথাটা শোন। কেন বলদি পরে ছেলেরা বেহারা আবদার করতি। মাইরি ভাই আমি তোর কাছে হাত জোড়ে করেছি, বাড়ি চলে যা, শালা মরে যাবি। এই মরে যাই যাবো, এ? এই জীবন নিয়ে কি হবে কি? সেই তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে কথা শুনতেছি। এই জীবন আমি রাখবো না, তুই এই বস্তার ভিতরে আমার ঢুকি দা, আমি বিয়ে করবো। মারিদা একবার তুই হ্যাঁ বল দাদা। পাছার পরে ছেলে বেহারা আবদার করি, বাড়ি চলে যা। এই তুই ঢুকাবি নি তো? না। আমি ঢুকে যাচ্ছি, তুই খালি মুখটা বেঁধে দে। এ ভাই এই আমার কথা শোন। মারি দাদা আমি তো বিয়ে করবো পায়ে দাদা। ধরতেছি, বিশাল ঝাড়খা ওরে শালা মরে যাবি। আমি বিরাট ঝাড়খা- দেখেছো কোনো কথা শুনতেছে? সে আমার কোনো কথা নিল। তা যার যখন মৃত্যুর টাইম হয় গাড়ি ভাড়া করে মৃত্যুর কাছে পৌঁছে যায়। আমি মরতে ভয় পাচ্ছি, সে মরবে বলে রেডি হচ্ছে। ও কি জানে এই বস্তা ঢুকলে কি হবে? তবে যাই হোক, ওর যখন বিয়ে হয়নি ও বেঁচে থেকে কি করবে, ওই যাক। গ্রামের মানুষের কাছে কি অন্যায় করেছি যে আমার বস্তায় করে ঢুকিয়ে পুকুরে ফেলে মেরে ফেল দেবে? বারবার যদি এই রকম 2 নম্বরই মানুষের সঙ্গে চিটিংবাজি করতে থাকি, মানুষ আর কত ক্ষমা করবে? তবুও হাতে পায়ে ধরে জীবনটা ভিক্ষা চেয়েছিলাম। কিন্তু আমার মৃত্যুর কারণ আমার কাকা আর আমার স্ত্রী। ওদের যেন বিরাট একটা কিছু। তবে ওদের কি বিষয় বাড়ি গিয়ে জানবো। তবে দূর থেকে তোদেরকে একটা কথা জানিয়ে রাখি, বাংলা প্রভাব বাক্যে গুরুজনেরা সবসময় বলে, ওরে রাকে হরি তার মারে কি। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমে লাগে মনটা করিয়া বৌমা দুষ্ট কোকিল ডাকে মনে বাসি বাজে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমে লাগে মনটা করিয়া বৌমা দুষ্ট কোকিল ডাকে মনে বাসি বাজে। তো বন্ধ করতেছে, বন্ধ করো। যেন কুকুর পাখি চেপেছে। কি আছে কি? বৌমা বলো। তুমি যা সুর ধরেছো হ্যাঁ। পুরো সুরের মধ্যে ঢুকে গেছি। ঢোকা ঢোকি বন্ধ করো। তুমি যা একটা প্ল্যান দিয়েছিলে কাকা, তোমার ছেলে তো তালপুকুরে ডুবিয়ে বিসর্জন করে দিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ মনে হয় তার শোল মাছে ভুল করে খেয়ে নেছে। তাহলে বৌমা হ্যাঁ। আমাদের পথের কাটা গেছে সরে, হ্যাঁ। তুমি এসো সরে। ও বাবা ওই রকম আমার গাল ভিতরে কেন পালকি মারতেছে? আমার ভালো লাগছে। ও মা, এটা কি হলো? কেন এটা কাঁচি কাটা কল হলো? এটা বেশ ভাল লেগেছে। আর ভালো লাগবে। বলছিলাম ও কাকা, তুমি তো সবসময় আমাকে ঘুরতে নিয়ে যাবে বলতে, তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে চলো না কাকা? তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ। তোমাকে এমন জায়গায় ঘুরতে নিয়ে যাব পৃথিবীর কোনো ভালোবাসা সেই জায়গা যায়নি। মাসি কোথায়? কেন? শ্মশানে। শ্মশানে কেন? শ্মশান পবিত্র জায়গা, ওখানটা ভালোবাসলে ভালোবাসা গাঢ় হয়। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তোমার সঙ্গে কিনে পরে যাব। আগে আলোচনাটা শুরু করি, এসো কাকা। আলোচনা? হ্যাঁ। আলোচনা মেন জিনিস। ওইরকম আমার কিরম হয় গো? আমার ভালো লাগে। আচ্ছা হোক, বলছিলাম কাকা, আমরা সকলে জানি ছেলেরা বংশের প্রদীপ। আমরা প্রদীপ তো। হ্যাঁ, কিন্তু তোমরা কারেন্ট চলে গেলে জ্বলো না কেন? ভাতার থাকি গোলা টিপতেছো কেন? ভালোবাসা যায় না? ভালোবাসবে, গোলা টিপে না। ওরকম করে বল। ভালোবেসে বলেছি। আচ্ছা হোক। আমরা জ্বলি না কেন? হ্যাঁ। ওটা বলতে হবে। বলতে হবে। এই যে লাইন যাচ্ছে যাচ্ছে আসতেছে, আসতেছে যাচ্ছে যাচ্ছে আসতেছে, আসতেছে। বলতে জানানো টাইম নি। আচ্ছা কাকা, তোমার ছেলে বেঁচে থাকতে তুমি সব সময় বলতে, বৌমা তুমি ঘরের লক্ষ্মী, তুমি ঘরের লক্ষ্মী। কই একটা লক্ষ্মী নিয়ে গান করো না, আমি শুনবো। লক্ষ্মী নিয়ে গান তো হ্যাঁ। করতেছি, তাহলে শোনো। হ্যাঁ, হ্যাঁ। বমি করবে নাকি? না,
তবে গান করার আগে একটু কেসে নিলাম। আচ্ছা হোক না, ধরো। তাহলে ধরি। হ্যাঁ হ্যাঁ। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, ও মা, তারপর আর নিজের বাঁশ নিজেই আমি পেছনে নিয়েছি। বাবা, এত দুর্গন্ধ বেরোচ্ছে কোথা থেকে বলতে দি? কেন বলো তুমি? তুমি কি বাজকর্ম করেছো? না না, এক সপ্তাহ দাঁত মাজিনি। তোমরা কে কর কাজ? কেন আমি বসে আছি মা গো? বলে না কি এক সপ্তাহ দাঁত মাজনি, কেন মাছনে কেন কাকা? দাঁত মাজলে দাঁত ক্ষয়ে যাবে, হ্যাঁ। ওই জন্য মাজিনি। আচ্ছা কাকা, অবগত মৃত্যু কদিন হয়েছে? কদিন? এই তো দুদিন শেষ হয়ে 3 দিনের মাথায় পড়লো। তা তুমি যে 3 দিনের মাথায় আমার বাড়িতে এসেছো, কিছু জোগাড় জানতে করে নিয়ে এসেছো? ও বাছর কি সর্বনাশ হলো রে! কি কাঁদবো মা, যত কাঁদ দিচ্ছি পর পর যেন চোখের জল শুকনো হয়ে যাচ্ছে। কেন জানো? আমার যে অবস্থা, আমার মেয়েটার সেই একই অবস্থা। 6 বছর হয়েছে মেয়েটার বিয়ে থা দিচ্ছি। গ্রামের মানুষ কি বুঝলো কি শুনলো, জামাইকে নিয়ে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে মারলো। অপঘেতে মৃত্যু মা, মেয়েটার ঘাটে তুলতে এসেছি, কোথায় কি করছে তা কি জানি। একলা আছে আবার ও লতিকে, লতিকে রে। তা কাঁদছো কেন? কাঁদবো তো কি করে? কেন কাঁদবে? তুমি যে আমার বাড়িতে এসেছো, হ্যাঁ। বেনারসিটা এনেছো? ওই যা, কথা শুনেছ? ঘাটে উঠবে বেনারসি পরে, বেনারসি পরে। তা কি পরে? এই তোর বাবা ক বছর মরে গেছে? হ্যাঁ, নেনে করে আর 9 বছর হয়ে গেছে। 8-9 বছর হয়ে গেছে। হ্যাঁ। তা তোর মা কি পুরোটাই সাদা আছে? না, ওই তো হালকা ছিটছিটে লাল আছে। হ্যাঁ, আমিও তোর সেইরকম ব্যবস্থা করে ওই দেখি রেখেছি মা। মা। এইটা পরে উঠ। দেখো মা, যে নেই তার ভাবনা ভেবে আমার কোনো দরকার ওই নেই। যা। যেটা আছে সেটা নিয়ে আমার চালাতে হবে। ও মা, তোর যেই কাজকর্ম হবে, হ্যাঁ। তোর মাথার উপরে কে আছে রে মা? কেন? আমার কাকা আছে তো। এই সেই আর এই বা, মা ভালো আছো? কি ব্যাপার হলো? বেই বলে সম্বন্ধ করলাম আর টপ করে মা বলে গড় করে উঠলে। বেন, ভালো একে বয়স হয়ে গেছে, বয়স। ভাইপোটাও মারা গেছে, মাথার ঠিক নি, মাথার ঠিক নি। তা বেই, তোমার ভিতরের মাল এই বাইরে এলো বা কেন? ইয়ে বাবা, ভিতরের মাল বাইরে চলে আসছে, বুঝতে পারি কি না। করে? কেন? বেন, ভালো এখন কলিকাল চলছে, হ্যাঁ। ঘোর। দুর্গা পুজো গেছে, ষষ্ঠী সপ্তমী একদিনে পড়াচ্ছে, আচ্ছা। ওই জন্য ভিতরের মাল বাইরে চলে এসেছে। যাক ও মা, বলো মা। তোর যেই কাজকর্ম হবে, হ্যাঁ। নাপিতে ব্রাহ্মণ হরিনামের দল বলেছিস। হে গিরিধারী দেখি সোনার নারী, ব্যাগে থাকলে আনতাম কিছু ভারী। ব্যাগে থাকলে আনতাম কিছু ভারী। হে গিরিধারী দেখি সোনার নারী, ব্যাগে থাকলে আনতাম কিছু ভারী। ব্যাগে থাকলে আনতাম কিছু ভারী। কামড়াচ্ছ কেন? তুই বেঁচাচ্ছিস কিনা দেখছিলাম। এত সহজে মারার কথা না। আমার মা বলতো আমি নাকি জোঁকের আশীর্বাদ পাওয়ার সন্তান। কি ব্যাপার হলো? ওকে তো আমি নিজে বস্তার মধ্যে ঢুকিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। ও কিভাবে এলো? না, এই বিষয়টা আমার জানতে হবে। এই দেখো, হ্যাঁ। তুমি মরনি। আমি মরিনি, এসে দেখতি তুই তো ভালো পজিশন বাড়ি নিতিস তো। ইয়া ভাইপো, কাকা, তুই মরিনি? তা তুমি যেরকম চালিয়ে যাচ্ছ চালাও না, আমার মৃত্যুর সঙ্গে তোমার সঙ্গ হচ্ছে কেন? এই তোর হাতে এগুলো কি? চকচক করে কি? সোনা। তা ভাবো সোনা। ওগুলো সব আমার পাওনা। এই তুই এত সোনা কথা পেয়েছি বল? আমি ওই কথা বলবো নি। এই, তুই বলবি নি? না। ঘর থেকে শাবল নিয়ে আসে তোর মেরে মেরে ফেলা দেবো। যদি কেউ বলে একে মেরেছিস কেন, বলবো এর দোষ পেয়েছে ওই জন্য একে মেরেছি। সব মস্তানি কথাবার্তা। এই বল। ও বাবা, আমার কারোর কাছে যদি তোমার বলতে অসুবিধা হয়, হ্যাঁ। তোমার মার
কাছে না হয় বলো। কেন তুমি আমার ছাদ্য খাবে সোনায় হাত দেওয়া তোমার একেবারে আমার কাছে বল। বলতে হবে। এই সাবালটা কই রে? আর সেই ভয় দেখাচ্ছ দাঁড়া বলতেছি বল। মারিকা তুমি তো বস্তা করে পুকুরে ফেলে দিলে এবার আমি জলের নিচে শাঁ শাঁ করে চলে যাচ্ছ? যাচ্ছি যাচ্ছ? যাচ্ছি যাচ্ছ? গিয়ে দাম করে পড়ে গেছি। তারপর তারপরে কোন মালটার কানা লেগে বস্তা ফেটে গেছে জানিনি, হ্যাঁ। মুন্ডু বার করে দেখি কাকা আমি সোনার উপরে শুয়ে আছি। তাই হিন্নে গুতেছিস কেন? কেন বাবা ইট করে তো সোনার ইট। সোনার ইট? মারিকা এরা মাল পুকুরে তোলায় 15-20 লরি আছে। দাঁড়া ভাইপো, আমি একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছ কোথায়? তাই তুমি ঠিক করেছো আমার পুকুরে ফেলে দিয়ে। এই দেখো, আমি নিজের থেকে এই দেখো, তোর কি শরীর আমি কি বলি শোনো। বল। তোমার যে তাল পুকুরে আমরা ডুবে দিয়েছিলাম, আচ্ছা। তোমার লক্ষ্যটি তুমি ওই পুকুরে আমার ডুবে দিয়েছো না গো। সোনা আনবি। হ্যাঁ হ্যাঁ, ও ও জানিস হেই, তুই বস্তায় ঢুকতো কেন? এ ভাইপো, তুই প্রতিশোধ নিবি নি? প্রতিশোধ? এই তোকে তো আমি বস্তার মধ্যে ঢুকিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। আমি বস্তার মধ্যে ঢুকে গেছি, তুই শুধু মুখটা বাঁধবি আর ওই পুকুরে আমার ফেলে দিয়ে আসবি। হারামির বাচ্চা, আমি ফেলে দিই আর তুই সোনা এনে বড় লোক হবে। এই তুই ফেলবি নি? না গো। তুই যদি ফেলিস, হ্যাঁ। রাস্তার কোলে হ্যাঁ। আমাদের 6 বিঘে জায়গা আছে, ওই হাই রোডের গায়ে? হ্যাঁ। এতে কি আছে? ওটা আমি তোর নামে লিখে দেবো। সম্পত্তি কিভাবে আসে দেখ রে। ওকা, তুমি কি খেলে কি মাগলে? এখনই মরবো মরবো করে লাপাচ্ছ। সব থেকে বড় মহা পাপী আমি, যে নিজে বেঁচে থাকতে থাকতে আচ্ছা, স্বামীর বাড়ির কামনা চাই, তার থেকে বড় পাপী আর দুনিয়ায় নেই। তুমি বের হয়ে এসো, আমি ঢুকবো। ওই আমার কথা শোনো, ওই বস্তায় ঢুকিনি। ও সব বেরো, মানে বুড়ি যাবে। হ্যাঁ? তুই মরবি কেন মা? তুই মরবি কেন মা? শুকনি। তোর এখনো অনেক বাজারের সময় মা, তুই এখনো মরবি কেন? আমার বেঁচে থেকে কি লাভ বলো? এই তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে বলো বেই, আমার বেঁচে থেকে কি লাভ? ও বাবা, আমি ঢুকে যাচ্ছি, যে পুকুরে তোমার ফেলেছিল না গো বাবা, নেগে দুম করে ফেলে দেবে। আমার কথাটা শোনো, মাইনি ও বাবা সে পুরো মরে যাবে। ও মাসি, ওই বস্তায় ঢুকুনি, ও বিরাট চিটিং মার, তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। এ শালা মরে নে, কোথায় ছিল রে? চিটিং বাজি ছাড়াবো তোর ওরে ও শালা, আর বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। এই তুই বিয়ে করবি, ঘরে করবি, তাই এখানে কেন? আমি এমনি আসছি, জ্বালা যাচ্ছি। আর ভালো সময় বাগরোল এসে করছে ঝামেলা। মাইরিকা, তুই যে জন্তুর নাম নিয়েছিস শালার সঙ্গে গোটা মিলে যাচ্ছে। ভাইপো, কেঁচো খুলতে এলো কোথা থেকে, কেঁচো খুলতে এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে করলো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে করলো রে ঘোড়া। চিটিং বাজি ছাড়াবো তোর ওরে ও শালা, বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। আর ভালো সময় বাগরোল এসে, ভালো সময় বাগরোল এসে করছে ঝামেলা। কেঁচো খুলতে এলো কোথা থেকে, কেঁচো খুলতে এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে করলো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে মেরে মুখ মালিশ করতে বসে। আচ্ছা কাকা, ওকে না হয় আমরা তাল পুকুরে ডুবে বিসর্জন করে দিয়ে এলাম, এই যে মলটা এর কথা থেকে শুনি, সেটা ও জিজ্ঞেস কর। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান? আরে টাকার জন্য সব পারে, ইজ্জতের নেয় না কোনো দাম। ও জামাই, ছোট মুখে তুমি বড় বড় কথা বলছো, আমার মেয়ের কি ইজ্জতের দাম নেই গো? কেন মা, দাগে হাত পড়েছে, জ্বালা লেগেছে। ছিছি কি হলো, লজ্জাতে আমি মরি। এরা আমি দুধে মিশে যাবে, আটি খাবে গোড়া গড়ি। এই পানকৌটির বাচ্চা, কি হয়েছে? 500 টাকা যদি আমের কেজি হয়, হ্যাঁ। লোক আম খায় আঁটি বাইরে ফেলে, জানিস? ঠিক। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান? টাকার জন্য সব পারে, ইজ্জতের নেয় না কোনো দাম। ছিছি কি হলো, লজ্জাতে আমি মরি। আমি দুধে মিশে যাবে, আটি খাবে গোড়া গড়ি। রাম বলে এ জীবনে, রাম বলে এ জীবনে নাই কোনো গতি। আমি অবাক হয়ে যাচ্ছি, তোর তো এতক্ষণ শ্মশানে ঘিমধু মাখার কথা তো। ভাইপো, কেঁচো খুলতে এলো কোথা থেকে, কেঁচো খুলতে এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে করলো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে। এই মারবো, ওর মেরে মুখ আজকে আলু করবো। মাছ বডি দিয়ে 2 টুকরো করবো, জানিস? বাড়ি বসে দাঁড়িয়ে ওগড়াচ্ছিস কেন? মারবো মারবো। বাড়িতে চিটিং বাজ পুষে রাখলে মারবে নাকি ফুল দিয়ে? এই তোর সঙ্গে কি চিটিংবাজি করেছি রে? তোর গায়ে বস্তা কেন? তুই এখানটায় কেন বলতো? হ্যাঁ, বল। গল্পটা বল বলছি বস্তা শোনো। বল।
ও মাঝে তাহলে গল্পটা বলছি, শোনা রাগারাগি করুনি। আমি ভদ্রপুর বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি বাবলা গাছের গোড়ায় বস্তায় ভাঙা হয়ে পড়ে আছে। বল দাদা বাঁচাও। তোর লোক দেখা ভুল হয়েছে মনে হয়। আমার কোনো ভুল হয়নি, সব ঠিক আছে। তোর সালা চিটিং বাজে বিদ্যা আমি সব খুলে বলবো। বলে দাদা বাঁচাও 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 বাঁচাও। আমি বলি কে কে কে? বলে দাদা আমি 4টে বিয়ে। আরে কি হলো আবার? তোর মনে হয় মানুষ চেনা ভুল। মুখে হাত চাপা দিচ্ছিস কেন? 4টে কি? মুখে হাত চাপা দিচ্ছিস কেন? বল দাদা 4টে কি হয়েছে? সব বলবো। বল। বল দাদা আমি 4টে বিয়ে করেছি, পাড়ার ছেলেরা আবার জোর করে বস্তায় বেঁধে নিয়ে আছে আমাকে বিয়ে দেবে। আচ্ছা আমি তেমনি বিয়ে পাগলা মেরে আছি, আমার 8-10 বছর বিয়ে হচ্ছে না। আমি বলি দাদা তুই এক কাজ কর, ওই বস্তায় তুই আমার ঢুকি দে, আমি বিয়ে করবো। তারপর বলে তো আমি বস্তায় ঢুকে গেলাম। খানিকক্ষণ বাদে 3-4 জন লোক এসে আর ওই বস্তা সমেত পানা পুকুরে ফেলে দিল। এই শালা হামধো, আমি ঢুকেছিলাম না, তুই একলা একলা ঢুকেছিলি? এই শালা চিটিংবাজ, আমি নয় বিয়ে পাগলা মেরেছিলাম, বুঝতে পারিনি ঢুকে গেছি। তা তুই শালা এমন চিটিংবাজ একটা জীবন্ত প্রাণ শেষ করে দিবি। এই ঘরে গিয়ে দাঁড়ানো আয়না থাকলে দাঁড়িয়ে নিজের ছবিটা দেখবি। কেন? শালা মেয়ের মা মেয়ে দিতে ভয় পাবে। রাজপুত্রের মতো দেখতে। হ্যাঁ শালা জগদম্বা। চুপ শালা চিটিংবাজ, ঠকবাজ, বেঈমান, জোচ্চোর। তোর যদি এলাকায় আমি কোনোদিন দেখতে পেয়েছি না, শালা দাবালি দিয়ে মাংস কেটে কুচি কুচি করে জ্বালানি দে। আর আমি তোর মনে হয় ছেড়ে দেবো। শালার একা মারে জানি, একা মারে শালার বেরেন আউট করে দেবো। এই জগদম্বা, শালা ভালো ভালো ছেলে মেয়ে পায়নি, ও বিয়ে করবে। এই পরে দেখা করবি, একটা 3 ছেলের মা বিধবা আছে, দেবো এখন। ভাইপো তুই তো বিরাট চিটিং বাজরে। এই তুই আমার বুকে করে মারছিস? তা তুই আমার পিঠে চালে মারলাই সেইভাবে মেরেছি। সত্যি কথা বলতো। কি? তোর হাতে যেগুলো ছিল ওগুলো কি? সত্যি কথা বলবি আমাকে। এইগুলো হ্যাঁ মায়েরিকা একদম ধোবো, সত্যি কথা। এ তো সব সিটি গোল্ডের মাল। সিটি গোল্ডের জিনিস। তাহলে গল্পটা তোমার কাছে খুলে করি। আচ্ছা আমি তোর বস্তায় ঢুকি দিয়েছি, হ্যাঁ। দিয়ে ছুটে চলে যাচ্ছে আর চিন্তা করতে কিভাবে ঘর যাই, কিভাবে ঘর যাই। যেতে যেতে দেখি জয় মা কালী গাজন হচ্ছে। তারপর চট উঁচু করে দেখি মেয়েদের মেকআপ বক্স, হ্যাঁ। মাল গাওয়া খানে তুলে এনে চলে এসেছি। আর এটা সোনারি। তের বাবা, এই রাত্রিরে যদি আমি রাস্তাতে ছুটি, কুকুর লাগবে না? হ্যাঁ। তো এরকম কুকুর দাবড়াচ্ছে আর ছুটি, এ তো এমনি ইট। তুই তো পৃথিবীর মতো বড় চিটিং বাজরে। আর এই দেখে তুমি বস্তায় ঢুকেছিলে মরবে বলে। সত্যি তুই পারিস। মারিকা, বস্তাটা যদি আমার শাউরি দিতি আমার বিরাট উপকার হতো। এই আমি চলে যাচ্ছি। যাও, যার সময় একটা কথা বলি, এই করে হাতে করে নিয়ে গিয়ে ওদের দিয়ে যাবে। তুই মানুষের সঙ্গে আর কোনোদিন 2 নম্বরই করবি না। এই তোমার পা ছুঁয়ে, না 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 মারিবা, না না এটা না, পা। আমার মাথায় কাজ করতেছে না, মাথা ছুঁয়ে বলতেছি। আচ্ছা আর এই পা ছুঁয়ে বলতি, আর জীবনে এরকম করবো নি। তাহলে আমি চলে যাচ্ছি। ওরা পাড়া ছেলেদের একটু বলে দেবে কে কোথায় ঘুরতে দোষ পেয়েছে বলে শাবল ঢুকি দেবে। ওদিকটা আমি ম্যানেজ করবো। হ্যাঁ, একটু যাও। কিন্তু মনে একটা দুঃখ থেকে গেছে রে। কেন, কারা কি দুঃখ বা? তোর বউ হ্যাঁ। সবসময় আমার কাছে মিস কল মারে। কাল থেকে আমরা রিচার্জ করে বন্ধ করে দেবো কাকা। তাহলে চলে যাচ্ছি। এই আমার গিটারটা কই রে? আবার গিটার কবে কিনেছো? পরশুদিন কিনেছি। আর তা বাজাচ্ছ কোন টিমে? জয় মা কালী গাজনে। তা ও হারামির বাচ্চা, তার কই? ইঁদুরে খেয়ে নিয়েছে। তা যা নিয়ে ঘর চল যা। আবার ওখানে কি? ও বৌমা বলো। চলে যাচ্ছি। হ্যাঁ, যা। যাই। এই যা। যাও। কুক কুক কুক। এই যা, বডি আর কোমর আলাদা কর দো, জানিস? এই তুই একটু ধর না, করি কুক 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 কুক। এই বাচ্চা দাঁড়া, মাথার চুল সব সাদা করে ফেলেছে, কুকুক। বাবা জামাই, আমি শুনেছিলাম তুমি চিটিং বাজ, তা আমি নিজে চোখে দেখলাম তুমি হচ্ছে বিশ্ব চিটিং বাজ। তোমার এই চিটিং বাজির কারণে 4-4টে প্রাণ এখনই শেষ হতে বসেছিল বাবা। ওই জন্য কথাই বলে মিথ্যা গল্প সত্যি হয় আর বলার মতো বলতে হয়। এই চিটিং বাজি করে কতদিন সংসারে চালাবে বলতে পারো বাবা? অসৎ পথ থেকে মিথ্যা কথা বলে বেশি দিন বাঁচা যায় না। সৎ পথ থেকে সত্য কথা বলো, ভগবান তোমার মঙ্গল করবে। ওরে মা, আমি তো জানতাম তুই খুব ভালো, কিন্তু জামাই বেঁচে থাকার সত্ত্বেও তুই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিস। ওরে মা, স্বামী বেঁচে থাকার সত্ত্বেও যদি কোনো মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়, তার সমুদ্রে ডুবে পড়া অনেক ভালো। তুই যখন আমার মতো সত্যি সত্যি শাখা সিঁদুর স্বামী হারাবি, তখন বুঝবি রে মা এই স্বামী হারানোর যন্ত্রণাটা কত। কান খুলে শুনে রাখ, জামাইকে যখন সম্মান করবি, সবার চোখে যখন ভালো থাকবি, ভালো আছিস শুনে তখন তোর মা তোর বাড়িতে আসবে, না তাহলে তোর বাড়িতে কোনোদিন আসবো না রে মা। যা যা
মানুষটা সারাদিন কান্নাকাটি করলো, কিছু খেলো না, বাড়ি চলে গেল। কিসের জন্য গেল? আমার এই দুর্ব্যবহারের জন্য। আমি তো ভুলে গেছিলাম সেদিনকার সেই কথা, দস্যু রত্নাকর ডাকাতি করে আনতো তার পরিবারের জন্য। যখন সে পাপের ভাগ দিতে গেল না, কেউ নিতে রাজি হয়নি। আমি ওরম ভাবতাম যে চুরি করছি, ডাকাতি করছি, মানুষের সঙ্গে চিটিংবাজি করে আনছি, কোনোদিন যদি কোথাও বিপদে পড়ে যাই আমার পরিবার, আমার ফ্যামিলি এসে আমার পাশে দাঁড়াবে তো। আজকের আমার চোখের সামনে প্রমাণ হয়ে গেল, আমি যখন বড় একটা বিপদে পড়ে গেলাম আমার পাশ থেকে সবাই সরে গেল। আমি চুরি করে এনেছিলাম কাদের জন্য? এই সংসারের জন্য। ডাকাতিও এনেছিলাম কাদের জন্য? এই তোমাদের জন্য। তবে যা কিছু এনেছি সব কিছু তোমাদের দিয়ে গেলাম, বিনিময় আমার দুটো চোখ যেদিকে চায়, বাকি জীবনটা নয় সেখানেই কাটিয়ে দিলাম। ওগো তুমি দাঁড়াও, মানুষে ভুল করে, মানুষে তার সংশোধন করে। শোনা, আমরা নতুন করে আবার এই সংসারটাকে করি। সবকিছু ভুলে নতুন করে সংসার করতে পারবে? আমি পারবো। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে সবাই বলবে যে চিটিংবাজের বউ যাচ্ছে, সহ্য করতে পারবে? আমি পারবো। আমার সাথে থাকলে একবেলা খাওয়া হবে, আর একবেলা নাও হতে পারে। সবকিছু মেনে নিয়ে যদি সংসার করতে পারো তাহলে তুমি আমাকে কথা দাও। আমি তোমাকে কথা দিলাম, ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। এমনি করে আমরা দুজন মিলেমিশে যাবো। যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম। তুমি আমি মিলেমিশে যাবো দিনে রাতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম আমি, কথা দিলাম।